আল্লাহ তাআলা আমরা কিন্তু দরবা এই কথাগুলা না কইলে, এবং আমি ব্যক্তিগতভাবে এই কথাগুলা কই বিগত 2-3 বছর আগে আমার এক মাহফিলও যাইবার লাগে খুব অনুরোধ করলা, এবং বেশ কয়েকজন অতিথিরে মিস করানি হয়েছে ফোন করিয়া যে এই মাহফিলও যাওয়া যাইতো না। এবং অন্যতম কারণ হইল যে এই মাহফিলের উদ্যোক্তা যারা সভাপতি এবং কমিটির অধিকাংশ মানুষ যারা আয়োজন করছেন এরা হইলা সুৎখোর। নাউজুবিল্লাহ কইতা নানি। আমি গেছি মাহফিলও, এবং আমি শর্ত দিছি যে আমি মাহফিলও যাইমু, স্টেজও উঠমুখের বাড়ির যাইতাম না। আমি গেছিও কারণে যে এই সুৎখোর হলেও বোঝা দরকার যে তারা সুৎখোর হইয়া কিভাবে কোরআন হাদিসের মজলিসের কায়েম করে তারা, এবং সুদর যারা সুৎখোর, যে সুৎখোর হলে মাহফিলের ইন্তজাম করছে, এই সুৎখোর হলর মঞ্চ বইয়া সুদর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দরকার আছে না দরকার নাই? আমি গেছি সরাসরি স্টেজও উঠছি, স্টেজও বওয়ার পরে আমার মেসেজ দেওয়া হয়েছে যে আপনার ডানে বামে দুইজন সুৎখোর। আমি সুৎখোর হলর বিরুদ্ধে যা কইবার কইছি কইয়া লোকে হাত মিলানির প্রয়োজন নেই, উঠিয়া গাড়ি তুলছে কইছি, আর লোকে দেখো বাড়ির যাইবার লাগে আমি কইছি বাড়িতেও যাইতাম না। সুৎখোর হলর মাহফিল সুৎখোরের বয়ান দিয়ে আইছি, এর লাগি সৎ কথা কইতে সত্য কথা কইতে আমরা কোনো আপত্তি নাই। আমার আল্লাহ আমার উপরে খুশি হইবা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে খুশি হইবা, এই কথা আমার কইতে হইব। যদি কেউ বেজার হয় আমার কিচ্ছু আয় যায় না। মরার পরে আমরা এলাকার মানুষ সকল মরে, আরে ভাই অবাক লাগে যে তার মা হারাইছে, বাবা হারাইছে, তার ভাই হারাইছে, তার পরিবারের আপনজন হে হারাইছে, কিন্তু মরার পরে তার বাড়িত গরু জব করিয়া, তার বাড়িত ওই দিন ছাগল জব করিয়া বাবুরচিয়ে নিয়া তার বাড়িত রান্ধয়। খেনেরে ভাই আপনার আমার দায়িত্ব কিতা? প্রতিবেশী হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে কিতা কইয়া গেছেন, আমারে কিতা কইয়া গেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমল হইল যে প্রতিবেশী সকল যারা লাগা বাড়ির মানুষে প্রতিবেশী এরা কিতা এরার খাবার দাবারের ব্যবস্থা করতো, খাবার দাবার ফাটাইতো। আজকে এই সুন্নত আমরা গেছ থেকে উঠি গেছে। আমরা অপেক্ষা করি লাগা বাড়ির মানুষ যে আমার চাচা লাগা বাড়ির মারা গেছেন, আজকে থেকে আমার খাবার দাবার বন্ধ, আমি দুপুরের খাবার বন্ধ, রাত্রের খাবার বন্ধ, কন্টিনিউ তান বাড়ির যাইমু আর খাইমু। আস্তাগফিরুল্লাহ আল আযীম। খেনেরে ভাই আমরা কি এই সহানুভূতিটাও দেখাইতাম পারি না? এই সুন্নতের উপরে আমল করতাম পারি না? যুবক ভাই সকল উদ্যোগ নৌকা, সমাজ পরিবর্তনের সময়। আজকের যুব সমাজ এই বিয়া শাদী, যে বিয়ারে কেন্দ্র করি যে কথাগুলো আমি কইলাম, বিয়ারে কেন্দ্র করি যে কথাগুলা কইলাম, এই গায়ে হলুদ, মেহেন্দি, সোনার আংটি, মহরানা আদায় করা, এবং এই যে সালাতুস শুকুর আদায় থেকে নিয়ে সব বিষয়ে গুরুত্ব সহকারে এই যুব সমাজ এরা দায়িত্ব নিত হইবা। এবং বিশেষ করে মৃত ব্যক্তির দাফন কাফন, লাশ দোয়ানি থেকে লিয়া মৃত্যু পরবর্তী করণীয় সবকিছু আমরা যুব সমাজ এরার দায়িত্বের ভিতরে পড়ে। যুব সমাজ সচেতন নৌকা, নামাজ পড়তে হইব, জীবন সাজাইতে হইব, গুরুত্ব দিন জানো, এটা গুরুত্বপূর্ণ জীবনের একটা পার্ট হইল আমরার যৌবনকাল। আমি আর কথা দীর্ঘায়িত করতাম না।